আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে কথাগুলো বলবো সে কথাগুলো হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে সেরা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সম্বন্ধে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন, বাজে মন্তব্য করে থাকেন, কেউ ভালো মন্তব্য করে থাকেন, কেউ সত্যকর বিভিন্ন মন্তব্য করে থাকেন। আসলে যারা বাজে মন্তব্য করেন তারা ডক্টর ইউনূস সম্বন্ধে কতটুকু জানেন, ওনার সম্বন্ধে আসলে কতটুকু জানেন, এটা আমার একটা প্রশ্ন থেকে যায় আমার কাছে। হুম আর যদি জানেনই তাহলে কিভাবে বলেন। এখন আমি আসলে ওনার একটু ব্যক্তিগত বিবরণ দিব আপনাদের, ব্যক্তিগত বিবরণ দিয়ে তারপর অন্যদিকে যাচ্ছি। উনি 28শে জুন 1940 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে ওনার বয়স 84 বছর। উনি হাটহাজারী বঙ্গপ্রদেশ ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন, যেটা কিনা বর্তমানে হাটহাজারী চট্টগ্রাম জেলায়, বাংলাদেশ। আগে ছিল ব্রিটিশ ভারত, এখন বাংলাদেশ। উনি নাগরিকত্ব বাংলাদেশ, জাতীয়তা বাংলাদেশ। ওনার শিক্ষার ব্যাপারে একটু বলি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA MA পাস করেন এবং কলোরাডো বিশ্ববিদ্যালয় এবং ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে PhD লাভ করেন। ওনার এটা শিক্ষাগত যোগ্যতা গেল, এবং ওনার একটু পেশাগত ব্যাপারটা নিয়ে বলি। উনি অর্থনীতিবিদ, উদ্যোক্তা। অর্থনীতি নিয়ে উনি ওনার কাজ। তো পুরস্কার বলি, ওনার ওনার পুরস্কার ব্যাপারে কিছু বলি। স্বাধীনতা দিবস পুরস্কার 1987, উনি স্বাধীনতা দিবস পুরস্কার পান 1987 সালে। আন্তর্জাতিক গান্ধী পুরস্কার পান 2003 সালে। তারপর আপনি পান প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম পুরস্কার পান 2009 সালে, এবং ব্যাংক প্রফেশনাল গোল্ড মডেল পান 2010 সালে। ওনার লাইফের যে সবচেয়ে বড় যে পুরস্কারটা পান, উনি শান্তিতে নোবেল পুরস্কার পান। উনি নোবেল পুরস্কার পান 2006 সালে। একটা মানুষ সুদখোর বা খারাপই যদি হয়, তাহলে একটা মানুষ এতগুলো পুরস্কার কিভাবে পান? এটা আপনাদের কাছে, জাতির কাছে আমি প্রশ্ন রাখলাম। এখন আসেন, যারা ওনাকে সুদখোর বলতেছেন, আমি তাদের কাছে প্রশ্ন করি, গোটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করি, আপনারা ওনাকে যে সুদখোর বলতেছেন বা বিভিন্ন কিছু বলতেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি সুদের থেকে মুক্ত আছেন? আপনারা সুদ থেকে মুক্ত আছেন কিনা, আমি এটা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। যদি আপনারা সুদ থেকে মুক্ত থাকেন, ওকে ফাইন, কিছু বলার নাই। বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, তারপর সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, অনেকগুলো ব্যাংক আছে বাংলাদেশে, রাজবাংলা ব্যাংক। ব্যাংক, যতটা ব্যাংক আছে, কোন ব্যাংকে আপনার, ধরেন যে কোনো একটা ব্যাংকে তো আপনার টাকা আছে, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে আপনার টাকা আছে, আপনি ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছেন, তাইলে এইখান থেকে আপনি একটা প্রফিট নিচ্ছেন, এটা কি সুদের আওতাধীন না? এই যে আপনি প্রফিটটা নিচ্ছেন, এটা কি সুদের আওতাধীন না? আপনি এটাকে সুদ ছাড়া কিছু বলতে পারবেন? তাহলে আপনি একজন সুদখোর হয়ে আরেকজনকে সুদখোর কিভাবে বলেন? যদি হ্যাঁ, ওকে ফাইন, মানতাম আপনারা ব্যাংকে টাকা লেনদেন করেন না, ব্যাংকে থেকে লভ্যাংশ নেন না, তাহলে আপনি যদি ওনাকে সুদখোর বলেন, ফাইন, এভরিথিং ইজ ফাইন, এটা হতে অবাক হওয়ার কিছু নেই। বাট আপনি নিজেও সুদের সাথে জড়িত, আবার ওনাকে বলতেছেন সুদখোর, এইটা কিভাবে হয়? এবং অনেকেই বলতেছেন যে ওনার দেশ চালানোর দক্ষতা নাই তেমন, উনি দেশ চালাতে পারবেন না, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা বলতেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বর্তমান সময়ে আপনি কাকে দিবেন? বাংলাদেশের দায়িত্বটা কার হাতে দিবেন? বাংলাদেশে আর কে আছে এতগুলো জাতীয় পুরস্কার প্রাপ্ত? আমি নোবেলটা বাদ দিলাম,
নোবেল পুরস্কারটা বাতিল দিলাম। শান্তির উপরে যে উনি নোবেল পুরস্কার পাইলেন, এটা বাতিল দিলাম। এছাড়া উনি যে পুরস্কারগুলো পাইছেন, এতগুলো পুরস্কার কার আছে বাংলাদেশে, কার আছে এতগুলো পুরস্কার? এটা আমার প্রশ্ন করি আপনাদের কাছে। দ্বিতীয়ত, সদ্য অলিম্পিক গেমস হয়ে যাওয়া প্রোগ্রামে উনি একজন গেস্ট ছিলেন। ওনার কাছে অনেক মানুষ আসছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাষ্ট্রে ডক্টর ইউনূসের পদচারণা আছেন এবং ডক্টর ইউনূসকে চিনেন। তাহলে এর চেয়ে ভালো বা এর চেয়ে মানে ব্যক্তি আপনি আর কাকে বসাতে চান? এটা জাতির কাছে প্রশ্ন। আর এর চেয়ে কিছু বেশি বলবো না। ধন্যবাদ আমার দেশের সকল সর্বসাধারণ মানুষকে। তবে সর্বসাধারণ মানুষদের আমি বিশেষ করে অনুরোধ করব, আপনারা অহেতুক কারোর নামে কোনো বাজে মন্তব্য করবেন না। প্লিজ আপনারা কারোর সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করবেন না। পজিটিভলি চিন্তা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।